এখন তোমাদের মনে প্রশ্ন রাখতে পারে যে স্যার আমরা নরমালি যখন হেডিং নেই লিখি যে ট্রাফিক জ্যাম প্যারাগ্রাফ যখন লেখা শুরু করি তখন তো আমরা একদম বামে লিখি না, এভাবে বামে লিখি আমরা না, আমরা তো লেখাটা মিডিলে লিখি। তাইলে আমি এই লেখাটা মিডিলে কিভাবে আনবো? এইটা জানতে হলে তোমাদের জানতে হবে H1 বা হেডিং এর একটা, প্রত্যেকটা হেডিং এর একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে অ্যালাইন। অ্যালাইন নামে একটা অ্যাট্রিবিউট আছে। সো অ্যালাইন ইকুয়াল টু যদি আমি সেন্টার লিখে দেই, CENTER সেন্টার লিখে দেই, তাইলে আমার এই ট্রাফিক জ্যাম লেখাটা মিডিলে চলে যাবে। এই দেখো আমি রিফ্রেশ করতেছি, মিডিলে চলে গেল। তোমরা চাইলে ডানেও নিতে পারো। ডানে কিভাবে নিব? এই একটা তো আমরা মিডিলে নিলাম, আমরা H2 কে ডানে নেই। আমি align equal to দিলাম রাইট, রাইট লিখে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তারপর যদি আমি রিফ্রেশ করি আমার লেখাটা ডানে চলে যাবে। হ্যাঁ, ডানে চলে গেছে। আমি জুম করেছিলাম এর জন্য দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই দেখো একদম ডানে চলে গেছে, লেখাটা একদম ডানে চলে গেছে। তাইলে আমরা আজকের ভিডিওতে জানলাম যে হেডিং হচ্ছে 6 প্রকার। H1 সবচেয়ে বড় হেডিং, H6 সবচেয়ে ছোট হেডিং এবং সিরিয়ালি সেটা বড় থেকে ছোট হবে। তার একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে অ্যালাইন। অ্যালাইন ইকুয়াল টু সেন্টার লিখলে লেখাটা একদম আমার ওয়েব পেজের মাঝখানে চলে যাবে। অ্যালাইন ইকুয়াল টু রাইট লিখলে সেটা আমার ওয়েব পেজের একদম ডানে চলে যাবে। আর কোনো কিছু যদি আমরা অ্যালাইন না দেই তাহলে সেটা বামেই থাকবে। তবে তোমরা অ্যালাইন সমান লেফটও লিখতে পারো, বাট এটা প্রয়োজন নেই। নরমালি লেফট না লিখলেও ডিফল্ট সেটিংস এর মাধ্যমে সেটা বামেই থেকে যাবে।